রোম যখন পুড়ছিল, নেরো তখন বাঁশি বাজাচ্ছিল। জীবনে একবার হলেও কখনো না কখনো এই প্রবাদ বাক্যটা তো অবশ্যই শুনেছেন, কিন্তু কি কখনো ভেবে দেখেছেন এই প্রবাদটা কোথা থেকে আসলো? আর এই ন্যারোটাই বা কে? তাহলে জেনে নিন আজকে। 64 খ্রিস্টাব্দের জুলাই মাসে রোম শহরে এক বিধ্বংসী আগুন লাগে। ইতিহাসবেদী ট্যাসিটাসের মতে এই আগুন প্রায় 6 দিন ধরে জ্বলছিল। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে রোম শহরে প্রায় 70% ধ্বংস করে দিয়েছিল। আর তখনকার রোমান এম্পায়ারের পঞ্চম সম্রাট নেরো, যিনি তখনকার সময় একজন অপ্রিয় এবং অদক্ষ শাসক হিসেবে ভালো পরিচিতি লাভ করেছিলেন। জনপ্রিয় এই প্রবাদের মতে নেরো তখন উঁচু একটা টাওয়ার থেকে আগুন দেখছিলেন আর সেই সাথে বাজনা বাজিয়ে গান গাইছিলেন, ট্রয় নাগরিকদের ধ্বংসের গান। কিন্তু এই জায়গায় তৈরি হয় সবচেয়ে বড় সমস্যা। বাঁশি বা ভায়োলিন তৈরি হয়েছিল মধ্যযুগের 11 শতাব্দীর দিকে, তার মানে তখন বাঁশি বাজানো অসম্ভব। এছাড়াও ওই সময় নেরো রোমে ছিলেন না। আগুন লাগার খবর শুনে তিনি ফিরে আসেন এবং ত্রাণ কাজ শুরু করেন ও গৃহিণীদের আশ্রয়ের জন্য নিজের বাগান খুলে দেন। কিন্তু এই প্রবাদের উৎপত্তি হলো কোথা থেকে? এর জন্য নেরো নিজেই দায়ী। তিনি রোমের আগুনে পোড়া জমিতে তৈরি করেছিলেন তার বিখ্যাত স্বর্ণপ্রাসাদ ও আনন্দবাগান, যার ফলে জনগণের সন্দেহ হয় এই অগ্নিকাণ্ডের পিছনে নেরোর হাত রয়েছে। আর তার সাথে তখনকার বিরোধী দলীয়রা এর ভালো সুযোগ নেয়, যা পুরো রোমে ছড়িয়ে পড়ে। আর সেখান থেকে উঠে আসে রোম যখন পুড়ছিল, নেরো তখন বাঁশি বাজাচ্ছিল।